হরে কৃষ্ণ। মায়ের আসার অপেক্ষার অবসান ঘটতে চলেছে, আর সেটা রাস্তাঘাটে বেরোলে দিব্যি টের পাওয়া যাচ্ছে। আমাদের চারিপাশটা একটু একটু করে দুর্গাপুজোর মণ্ডপ, প্যান্ডেল আর লাইটে সেজে উঠছে, আর দোকানগুলোতে চলছে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা। আর এই এত সুন্দর সময়টায় শপিং বাদ দিয়ে এখন আমি এসেছি ডক্টর দেখাতে। মহালয়ার দিন গেছিলাম কালনায় কিছু ব্লাড টেস্ট আর ইউএসজি করাতে, তো সেই রিপোর্টসগুলো চলে এসেছে। ভাবলাম সেটা একবার ডক্টরকে দেখিয়ে নেওয়া যাক। আর ডক্টর দেখিয়ে এসেছিলাম ওষুধের দোকানে, কিছু ওষুধ নেওয়ার ছিল, যে ওষুধগুলো আমাকে 12 মাসই খেতে হয়, আর যেগুলো না খাওয়ার জন্য আমি কোনো না কোনো অজুহাত দিতেই থাকি, কারণ এই ওষুধগুলো খেতে আমার একেবারেই ভালো লাগে না। আর এই ওষুধটা বিশেষ করে এত 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 বাজে খেতে যে আমার একটু খেতে ভালো লাগে না। জানি না এই আয়রন ওষুধগুলো কেন এত বাজে খেতে হয়, একটু তো ভালোও হতে পারে। আর ওষুধের দোকান থেকে বেরিয়ে এখন এসেছি একটু পোড়ামাতলার দিকে। ভাবলাম যে গোপু সোনার জন্য একটু কিছু কিনে নিয়ে যাওয়া যাক, কারণ ওর জন্য সেভাবে পুজোতে কিছুই কেনা হয়নি। যেহেতু আমার শরীর খারাপ, তাই আমি কোনো কিছুই সেভাবে কেনাকাটা করতে পারিনি। আর আমার গলা শুনে তোমরা বুঝতে পারবে যে এখনও আমার শরীর ঠিকঠাক মতো ঠিক নেই। তো যাই হোক, ওর জন্যই কিছু কিনতে এসেছিলাম। আর এখানে আমি একটু ছোটো গোপু সোনার জামা খুঁজছিলাম, কারণ আমার যে গোপু সোনা রয়েছে ওর জন্য তো আমি জামা খুব সহজেই সুন্দর সুন্দর পেয়ে যাই, কিন্তু আমাদের সামনের বাড়িতে একটা ছোট্ট গোপু আছে, ওর জন্য জামা কিনতে গেলে কিন্তু আমাকে বেশ একটু খোঁজাখুঁজি করতে হয়। মানে মন পছন্দ মতো আমি জামা সেরকমভাবে পাই না। এখানে এই জামাগুলো দেখছিলাম, বেশ পছন্দ হয়েছে এই লাল রঙের জামাটা। আর তারপর আরও একটু খোঁজাখুঁজি করছিলাম যে যদি আরও কিছু পছন্দ হয়। তো এই দেখো, এই জামাটাও বেশ আমার পছন্দ হয়ে গেছে। তো গোপু সোনাদের জন্য কেনাকাটা করে আমি একটু এসেছিলাম কসমেটিক্সের দোকানে, আমার টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল। তো খুব বেশি কিছু না হলেও আমার টুকিটাকি যেগুলো নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। আর আমি ডক্টর দেখাতে এসেছিলাম সেই সকালে, আর এখন বিকেল হতে চললো, তাই একটা টোটো নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের কি সবার পুজোর শপিং কমপ্লিট নাকি এখনও চলছে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।